গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলুর নিরামিষে তরকারি করব। ফুলকপিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তার মধ্যে আমি আলুটা দিয়ে একটু দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে এটাকে আর কিছুক্ষণ ভাজা ভাজা করবো। দেখুন ফুলকপি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তার মধ্যে সিম অ্যাড করলাম, একটা কটা সিম ছিল, সিম অ্যাড করলাম, আর একটু টমেটো, দুটো কাঁচা লঙ্কা নিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব রান্নাটাকে। আলু ফুলকপিগুলো একটু ভালো করে মশলা দিয়ে কষাতে হবে। ধীরে ধীরে দিয়েছি, আর একটু ঢেকে ঢেকে ভাপে রান্না করবো। ঢাকাটা খুলবো, দেখুন হালকা হালকা তেল ছেড়ে এসে দিয়েছে, ওটাকে মানে কষানো হয়ে গেছে। কষানো হয়ে এসেছে, এখানে আমি জল অ্যাড করবো। একটু গামাতে হবে, তার জন্য এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে এসেছে, তো এবার একটুখানি ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো, আর কিছুক্ষণ একটু ফুটতে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন।